আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না? অকৃতজ্ঞ বেটা। হ্যাঁ, স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে বলেন মিয়া? আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, টাগোটা কি শুদ্ধ হন লাগবে। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোনোরকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগুড়ি কি হইতে হইব? এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তাহলে এটা তো 5ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেস্তে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল না? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? এটা কি রে ভাই, আপনার বেহেস্তে তো সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা? ওমা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা? আপনি 2 নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন, আপনার বেড়ি বেফর্দা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা? আর আমার বেলায় সব 100 বুঝাই দিতে হবে, ঘটনা কি? ইসলামে এই 2 রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে। আপনি কই পড়ছিলেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, 1 দিন 2 দিন না, এই হায়াতের 21 বছর আপনাদের কাছে বলছি, আজকে 1 দিন ওয়াজ না, আপনাদের কাছে কমপক্ষে 21 বছর আসছি। আমি মালিকের কাছে বলবো, মালিক আমি এই মানুষগুলোর কাছে 21 বছর বলছি, আপনাদের দুয়ারে দুয়ারে বলছি। এখন না আমি কম আসি, কুলাইতে পারি না মাহফিল, বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয়। তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই? প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেল, কেন পাত্তা দেন না? একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না? একজন ইমাম আছে, আপনার মাদ্রাসা আছে, নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজা ছেড়া কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন পড়ছে, হায় বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। চোখের সামনে এতটা মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ করতে পারেন না, কিত্তেন বাত খান মিয়া, শরম লাগে না মিয়া? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দেগি বাত কতটি খাইলেন, ঘুম যাইলেন? বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন বলেন তো, আপনি তো চেষ্টাই করেন, আমি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্নাইতে, হেতে ও দাদান ডেহির মধ্যে করতে আছে,
ওদা দান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে বেকির মধ্যে ইয়া করেন, মাগার সাইল তো বাইর হয় না, সাইল বাইর হয় না, এটা সেফট হয়ে যায়। মনে লাগছে ভালো কথা, সাইল বাইর হয় না কা, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হয়, শুকাইতে হয়। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়েন না, এগিয়ে আসেন, শরম করে বা 900 করে পাশ কাটলে হয় না, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, কইছে তো বালাই, বলে তো আমরার লাগেই। বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না, পাট ফার কথা কান। বিড়ি খাইতে পারেন? হ্যাঁ, বিড়ি খাইবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের বেলায় আছেন, চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আছেন, 14 গোষ্ঠীর বদনাম করবার বেলায় আছেন। কথা নাই, হাওলাত লয় মানুষের তে। ওই যে কালকে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছিলা, কালকে কথাটা শেষ করতে আসছো না, দাও না এটা উড়াইয়া, বুঝেন নাই কথা? এই দিলওয়ারি হাওলাত লইছে কথা, কালকার কথা, বয়স গত সোমবারের কথা, কিটা জানি তুমি একটা কথা উড়াইছিলা, কথাটা তো কি করছো না, শেষ করতে আসছো না, আজ যে গুদুর উড়াও, আজ এ দিলওয়ারি উড়াইয়া এই শুরু হইলো ব্যান 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 ব্যান। মাসি এত ব্যান ব্যান করে না, ফালতু কথা এই পরিমাণ হয়। আফসোস মিয়া, আফসোস বাবা। আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ, তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, ভাতের থালার নাম জীবন না, এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু।